আজকে এই ব্লু মার্কারটা কিনে নিয়ে আসছি, এটা দিয়ে একটু লিখে দেখি কেমন লাগে। বাহ, বেশ ভালোই তো লাগছে। সো আজকে আমরা কই যাচ্ছি? ইডিএ তে। ঠিক আছে, ইডিএ কি? ইডিএ হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস। কি বললাম? এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস। এখন তোমরা বলবা যে ভাই জিনিসটা কি? একটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার তাদের জীবদ্দশায়, ঠিক আছে, 70 to 80% টাইম কোথায় স্পেন্ড করে? ডাটা প্রি প্রসেসিং এর ক্ষেত্রে। অর্থাৎ তোমাকে একটা মেডিকেল ডেটা দিয়ে দেওয়া হলো, ফর এক্সাম্পল 1 লাখ পেশেন্টের ডেটা, কার্ডিয়াক ডেটা, ঠিক আছে। সো তুমি কি করবা? তুমি কি ডাটা পেয়ে একদম ধুমধারাক্কা তার উপরে মেশিন লার্নিং মডেল, রিগ্রেশন, নেইভ বায়াস, কেন এন্ড সব অ্যাপ্লাই করে দিবা? তাহলে এরর অনেক বেশি আসবে, ঠিক আছে, কারণ ওই জায়গায় অনেক ধরনের ঝামেলা থাকতে পারে, নয়েজ থাকতে পারে, ঠিক আছে, যেটা আমার এররটা অনেক বেশি বাড়ায় দেয়। তো তার আগে আমাদের কি কাজ করা লাগবে? এই জন্য আমাদের ডাটাটাকে প্রি প্রসেসিং করতে হবে, ডাটাটাকে একদম পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার ডাটার উপরে, ক্লিন ডেটার উপরে আমরা কি করতে পারবো? মেশিন লার্নিং মডেলটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এখন আজকে যে আমরা ক্লাসটা করব, এইটা হচ্ছে ইডি এর উপর, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস। সো এই ক্লাসের এজেন্ডা কি? এখানে একটা মজার জিনিস আছে, ঠিক আছে। সো এজেন্ডা শুনলেই মনে হয় কি যে ওইরকম পোলাপানরা ভার্সিটিতে মিটিং টিটিং করে না, ঠিক আছে। যেমন আমাদের সময় এরকম একটা গ্রুপ করা হয়েছিল, চিরকুমার সংঘ আর কি, ঠিক আছে, এবং প্রতি ভার্সিটিতে এটা খুব পপুলার। তো এরা দেখা যায় হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর ঠিক আগ দিয়ে, মানে এইরকম টাইমটাতে পোলাপান যেটা করতো, মিছিল টিছিল করতো, ঠিক আছে, যে ওই যে দুষ্ট নারী চক্র থেকে দূরে থাকুন বা কাপল নিধন কর্মসূচি, এই টাইপের কিছু জিনিস ছিল, ঠিক আছে। সো তারা এরকম ভাবে এজেন্ডা দিত। ওই যে কালো একজন আছে না যে নাটক করে, তার একটা এরকম মানে 4-5টা পোলাপান নিয়ে, আজকে থেকে আমরা নারী সঙ্গ বাদ দিলাম, কোনো মেয়ের সাথে কথা বলবো না, ঠিক আছে, কারো কারো কোনো প্রোগ্রাম এরকম ভাবে যাবো না, এই টাইপের, কখনো লাইফে কোনো বিয়ে শাদী করবো না। তো এটা হচ্ছে তাদের এজেন্ডা। তো সেম ভাবে আমাদের এজেন্ডা কি আজকে? আমাদের এজেন্ডা হচ্ছে প্রথমে আমরা জানবো ইডিএ কি জিনিস, তারপর আমরা জানবো এটার অবজেক্টিভ কি, ঠিক আছে, প্রথমে কি, তারপর কেন, তারপরে হচ্ছে কিভাবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, কেন এবং কিভাবে উত্তর খুঁজে বের করা, ঠিক আছে। ইডিএ কে একদম সহজ ভাবে যদি বলি, সেটা হচ্ছে ডাটা বুঝা, ঠিক আছে। ডাটা আমার বুঝতে হবে, বুঝার আগেই আমি কোনো প্রকার কাজ করতে পারবো না, ডাটা বুঝার দরকার, ঠিক আছে। ডাটা বুঝা বলতে কি বোঝানো হচ্ছে? ডাটাটাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি ডাটাটায় কি দিছে, বা ডাটাটা এক্স্যাক্টলি কি বুঝাচ্ছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। তারপর যেটা করতে হবে যে আমাদের ডাটাটাকে ক্লিন করতে হবে, অর্থাৎ প্রি প্রসেসিং করতে হবে, ঠিক আছে। সো এই যে এখন ডাটা বুঝা, ডাটা বুঝা, ডাটা হচ্ছে প্রি প্রসেসিং করা, এবং এটা পরবর্তীতে এটাকে মানে একদম ক্লিন করে তার উপরে মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করা। এই জিনিসটাকে আমরা যদি তিনটা এরকম লেটার দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, ইউসিএ, এইটুকু আমাদের মনে রাখলেই আমরা কোডে চলে যেতে পারবো, ঠিক আছে, বা আমরা আমাদের কাজ চালিয়ে নিতে পারবো। ইউতে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা, ঠিক আছে। সিতে কি? সি হচ্ছে ক্লিন দ্য ডেটা, আর এতে হচ্ছে অ্যানালাইজ দ্য ডেটা, ঠিক আছে। এখন আমরা এক এক করে আসি। আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা, এটা যদি একটা এক্সাম্পল দিই, মনে করো আমরা বলি না এই ছেলেটা রেড ফ্ল্যাগ, মেয়েটা রেড ফ্ল্যাগ, ঠিক আছে। সো এখানে আমরা কিছু ডেটা বের করি, তাই না? যেমন একটা ছেলে, ধরে নিচ্ছি একটা ছেলে অনেক বেশি মানে মানে প্লে বয় টাইপের, ঠিক আছে, অনেক মেয়ে ফ্রেন্ড, ঠিক আছে। আবার ধরলাম যে স্মোকিং করে, ঠিক আছে, অ্যাডিক্টেড, যে কোনো কিছুর কারণে হতে পারে। তারপর হচ্ছে মানে ম্যানিপুলেট করে, এই টাইপের জিনিসগুলো থাকলে, অথবা ইগোইস্টিক, টক্সিক, নার্সিসিস্ট, এই ধরনের জিনিসগুলো ধরলাম, এগুলো হচ্ছে একটা মেয়েরা চিন্তা করতেছে এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ, ঠিক আছে। সো এগুলো হচ্ছে এক একটা ডেটা, ঠিক আছে। এই ডেটাগুলোকে বোঝা লাগে যে রেড ফ্ল্যাগ বা এই যে একটা সিমটম, এটা দেখে বোঝা লাগে যে ছেলেটা বা মেয়েটা কেমন, ঠিক আছে। তারপর ক্লিন করা, অর্থাৎ ওই যে ওই জিনিস আর কি, যে ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলবো, মানুষ বানায় ফেলবো, ঠিক আছে, কিন্তু আসলে ছেলেরা হইতেছে কেমন? ই টু দি পাওয়ার এক্স, এটাকে তুমি ডিফারেন্সিয়েটই করো আর ইন্টিগ্রেটই করো, সে যদি নিজে থেকে ঠিক না হয়, তাহলে কখনো ই টু দি পাওয়ার এক্স চেঞ্জ করে ই টু দি পাওয়ার 2x বানানো যায় না, বা কোনো কিছু করা যায় না, ঠিক আছে। তার মানে মানুষের ক্ষেত্রে কখনো ক্লিন করা যায় না, কিন্তু ডাটারে তো ক্লিন করা যায়, ঠিক আছে। তারপরে কাজ হচ্ছে ক্লিন করা। ক্লিন করার সময় আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কয়েকটা বিষয়ে, কয়েকটা আসপেক্টে আমরা জিনিসটাকে ক্লিন করবো। প্রথমত কোনো রিডান্ডেন্ট ভ্যালু থাকবে না। রিডান্ডেন্ট মানে কি? খুব কঠিন একটা শব্দ, মনে হচ্ছে জিআরই শব্দ, এরকম না। রিডান্ডেন্ট মানে হচ্ছে যে ভ্যালুগুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। রিপিট জিনিস আমরা কেন নিব? রিপিট জিনিস নিলে তো এই জায়গায় দেখা যাবে একই জিনিস বারবার ক্যালকুলেশন হবে, তখন আমার এই ক্যালকুলেশনে এরর বাড়ার একটা চান্স বেশি, ঠিক আছে। তারপর আমরা যেটা করব, আমরা হচ্ছে মিসিং ভ্যালু, কোনো ভ্যালু যদি মিসিং থাকে ওইটা আমরা বাদ দিব বা কাউন্ট করব না। তারপর নাল ভ্যালু, ধরো নাল ভ্যালু রিটার্ন করছে, ঠিক আছে, ওইটাকেও আমরা কাউন্ট করব না, নাল ভ্যালু নিয়ে আমরা কোনো প্রকার কাজ করব না, ঠিক আছে, ওটা আমরা বাদ দিয়ে দিব। তারপর নয়েজ বা আউটলায়ার, আউটলায়ার একটা জিনিস, এটা তোমাদের বলা হয় নাই, জাস্ট সিম্পলি মনে রাখো। আউটলায়ার হচ্ছে ধরো খুবই এক্সট্রিম একটা ভ্যালু, অথবা খুবই মানে লোয়েস্ট একটা ভ্যালু। এই ভ্যালুগুলো থাকলে প্রবলেম কি? এগুলো হচ্ছে মানে কালে ভদ্রে একটা ভ্যালু খুব উপরে উঠে গেছে। মনে করো সৌম্য সরকার, ঠিক আছে, সৌম্য সরকার ভালো উদাহরণ হবে, কয়েকদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হইতেছে। সৌম্য সরকার দেখা যায় কালে ভদ্রে একটা ভালো ম্যাচ খেলে, ঠিক আছে, 20 ম্যাচের মধ্যে এক ম্যাচে ধরো এরকম সেঞ্চুরি মারছে, স্ট্রাইক রেট ভালো ছিল, বাকি 19 ম্যাচে ফ্লপ। তো এটা হচ্ছে তার আউটলায়ার, ঠিক আছে, অর্থাৎ একটা ম্যাচ তার খুব ভালো, বাকি সব ম্যাচ খারাপ। তো ওই একটা ম্যাচ আমরা কাউন্ট করবো না, আমরা বলবো যে সৌম্য সরকার লর্ড, ঠিক আছে। আর মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এরা যারা কনসিস্টেন্ট, তারা কি করে? প্রতি ম্যাচে মোটামুটি কিছু রান করে, ঠিক আছে। একটা ম্যাচ হয়তো ডাক মারি দিল, ওই একটা ম্যাচের ডাকটা আমরা বাদ দিয়ে দিব, ওইটাও আউটলায়ার, ঠিক আছে। তার মানে এক্সট্রিম হায়ার ভ্যালু, এক্সট্রিম লোয়ার ভ্যালু আমরা ক্যালকুলেট করবো না। তো এগুলো আমরা ক্লিনিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো বাদ দিব। কিভাবে বাদ দিব? কোডে গেলে আমরা দেখতে পারবো, যখন জুপিটার নোটবুক একটু পরে আমরা কোডে যাবো, কোডে এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝাই দেওয়া হবে। আর লাস্টে আসে হচ্ছে অ্যানালাইজ। অ্যানালাইজ কি? এই যে বিভিন্ন ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, বা ফিচারগুলো আছে, ফিচারগুলোর মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। বুঝার মধ্যে আমরা কি কি টেকনিক ইউজ করতে পারি দেখাইছি, যেটা ম্যাটপ্লট লিখ দিয়ে বিভিন্ন ধরনের প্লট করা, স্ক্যাটার প্লট, তারপর হচ্ছে এক্স ওয়াই গ্রাফ, ঠিক আছে, এই ধরনের গ্রাফ টাফেকে, হিট ম্যাপে আমরা বুঝতে পারবো। আর আরেকটা জিনিস যেটা আমরা ওইভাবে আলোচনা করি না, বাট এটাও খুব মানে অ্যাডভান্সড একটা ভিজুয়ালাইজেশন টুল, এটা হচ্ছে সিবর্ন।
এই ভিডিওতে আমরা সিবর্নের বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো, ঠিক আছে, যে দুইটা ফিচারকে বা একাধিক ফিচারকে কিভাবে গ্রাফের মাধ্যমে প্লট করে ওটাকে অ্যানালাইজ করা হয়, ঠিক আছে। পরবর্তীতে আমরা যখন অ্যানালাইজ করে ফেলবো তার উপর আমরা একটা মানে ডিসিশন নিতে পারবো, ঠিক আছে, যে এখন এই ডেটাটার উপর কি অ্যাপ্লাই করবো, ক্লাসিফিকেশন করবো না রিগ্রেশন করবো, আমরা কি কাজটা করবো এটার উপর, ওইটা আমরা ডিসিশন নিতে পারবো অ্যানালাইজ করার পরে, ঠিক আছে। তো একটু সাম আপ করে দিই জিনিসটা। সো এজেন্ডা কি? এজেন্ডা হচ্ছে হোয়াট ইজ ইডিএ। হোয়াট ইজ ইডিএ? ইডিএ আমাদের হচ্ছে ডাটাটা বোঝা, ঠিক আছে, ওই যে রেড ফ্ল্যাগ বোঝা। রেড ফ্ল্যাগ বোঝা লাগবে, রেড ফ্ল্যাগ না বুঝলে কিন্তু লাইফে অনেক প্রবলেম আছে, ঠিক আছে। তুমি একটা মানুষের সাথে কথা বলার সময়, ঠিক আছে, ধরো টকিং স্টেজ, ওই স্টেজটাতে মানুষ কিন্তু ঠিকই কথায় কথায় অনেক কিছু বুঝায় দেয় যে এটা তার রেড ফ্ল্যাগ, এটার কারণে পরবর্তীতে লাইফে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তার মানে ওই যে একটা ছোট একটা সিম্পটমকে তুমি যদি ইগনোর করো, একটা ছোট একটা রেড ফ্ল্যাগকে তুমি যদি ইগনোর করো, এটা হতে পারে তোমার সারা জীবনের কান্না হয়ে যাবে, ঠিক আছে। সো এই দিক দিয়ে খেয়াল রাখা লাগবে আর কি। রেড ফ্ল্যাগগুলো মানে এই ডেটাগুলোরে ইগনোর করা যাবে না, ডেটাগুলো বুঝতে হবে, ইন্টারপ্রেট করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা। তারপর ঠিক আছে, অবজেক্টিভ অফ ইডিএ কেন? কারণ আমরা প্রি প্রসেসিং এ সবচেয়ে বেশি টাইম নিব, 80% টাইম নিব প্রি প্রসেসিং এ, 20% টাইম নিব মডেলিং এর ক্ষেত্রে, ঠিক আছে। সো এই জায়গায় আমাদের যত বেশি আমরা ডাটাটা প্রি প্রসেসিং করবো তত বেশি আমাদের ডাটাটা ক্লিন হবে। ক্লিন ডাটার উপরে আমরা যখন মশলা মারবো বা মেশিন লার্নিং মডেলগুলো মারবো তখন আমাদের বিরিয়ানিটা খুব ভালো হবে, ঠিক আছে, অ্যাকুরেসি ওটা ভালো হবে, ওটা টেস্ট খুব মজা হবে, ঠিক আছে। তারপর স্টেপস ইনভলভ ইন ইডিএ। এখানে ক্লিনিং এর ক্ষেত্রে যে স্টেপগুলো বললাম, রিডান্ডেন্ট ভ্যালু বাদ দিতে হবে, মিসিং ভ্যালু বাদ দিতে হবে, নাল ভ্যালু বাদ দিতে হবে, আউটলায়ার থাকলে ওটা ইগনোর করতে হবে, তারপরে মনে করো নয়েজ টোয়েজ থাকলে এগুলো বাদ দেওয়া লাগবে, এরকম করে ডাটাটাকে ক্লিন করতে হবে। সো আমাদের মোটামুটি এখন একটা আইডিয়া হয়ে গেছে ইডিএ কি। চলো এখন আমরা কোডে যাই, কোডে গেলে জিনিসটা আরো বেটার ওয়েতে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, যে কিভাবে একটা ইডিএ পারফর্ম করতে হয়। সো দেরি না করে চলো আমরা কোডে মুভ করি। ওকে, চলো দেরি না করে আমরা ইডিএ এর কোডটা দেখে ফেলি, ঠিক আছে। ইডিএ মানে হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস। আমি কি বলছি থিওরিতে? তিনটা স্টেপ আমাদের আলোচনা করতে হবে। ইউসিএ, আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা, ক্লিন দ্য ডেটা এবং অ্যানালাইজ দ্য ডেটা। আন্ডারস্ট্যান্ড ডেটা, ডেটা কি এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে, ডেটা আমাদের কি বোঝাচ্ছে। তো আমরা এর আগে যেরকম হেড, তারপর হচ্ছে ডিসক্রাইব, তারপর কলাম, রো, শেপ, এগুলো দিয়ে আমরা ডেটাটাকে আগে বুঝতে হবে যে ডেটার ভিতরে কি কি আছে। ওটা না বুঝলে কিন্তু আমরা আগাইতে পারবো না। তারপর ক্লিন, ক্লিনে কি রিডান্ডেন্সি ভ্যালু থাকা যাবে না, মিসিং ভ্যালু থাকা যাবে না, নাল ভ্যালু থাকা যাবে না, আউটলায়ার থাকলে বাদ দেওয়া লাগবে, ঠিক আছে, বা অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়া লাগবে, বাদ দিয়ে ডাটাকে ক্লিন করতে হবে। আর লাস্টে কি অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজের জন্য আমরা কি ইউজ করব? এখানে আমরা বলছি সিবর্ন ইউজ করব, ঠিক আছে। সো এটা জাস্ট পিপ ইনস্টল সিবর্ন, এটা টার্মিনালে লিখলেই তোমাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো আমার কম্পিউটার আগে থেকে ইনস্টল করা আছে, আমি করি নাই। সো তোমরা জাস্ট টাইপ পিপ ইনস্টল সিবর্ন, তারপর ইনস্টল যখন হয়ে যাবে তখন এটাকে ইম্পোর্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এখন মনে আছে আমরা যে ফার্স্টে একটা ওই যে হাউজিং প্রাইস প্রেডিকশনের জন্য একটা ডেটা সেট নিয়েছিলাম, আমি নতুন করে এখন ডেটা সেট নেই নাই, আমি ওই যে dragon.csv ওই ফাইলটার নাম দিয়ে রাখছিলাম, ওইটাকে আমি কি করছি, পান্ডাজের একটা রিড ডট সিএসবি যে একটা ফাংশন আছে, রিড ডট সিএসবি ফাংশন, এই ফাংশনটা দিয়ে আমি ওই ফাইলটাকে রিড করলাম, ঠিক আছে। এখন আমরা শুরু করি আন্ডারস্ট্যান্ডের কাজটা, ঠিক আছে, ইউ এর কাজ। তার মানে আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা। তো আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা বলতে সবার ফার্স্টে আমরা কি করব? সো সবার ফার্স্টে আমরা একদম হেড দিয়ে শুরু করতেছি যে অ্যাকচুয়ালি এখানে কি কি হেডিং আছে, ঠিক আছে, আমাকে এটা নিয়ে একটা ধারণা দিতে বলতেছি। কাকে বলতেছি? এই যে এখানে পান্ডাস দিয়ে যে ফাইলটা রিড করা হয়েছে সেই ফাইলটাকে। এটা কোন ভ্যারিয়েবলে রাখা আছে? এটা হচ্ছে ডেটা ভ্যারিয়েবলে রাখা আছে। সো এই সেলটা যদি আমি রান দিই আমাকে বলে দিচ্ছে যে এখানে কি কি আমার কলাম আছে, প্রাইস, এরিয়া, বেডরুম, বাথরুম, স্টোরেজ, কয়তলা বিল্ডিং আছে, মেইন রোড, গেস্ট রুম, বেসমেন্ট, এরকম টোটাল কি কি জিনিস আছে আমার কাছে, কি কি কলাম আছে, এই জিনিসটা আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে। তারপর আমি বলবো যে তুমি আমাকে আরেকটু ডেসক্রাইব করো, আমি এখনো জিনিসটা বুঝতে পারতেছি না, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি না, তুমি আমাকে আরেকটু ডেসক্রাইব করো। এখন এটা যদি আমি রান দেই কলামটা, তাহলে আমাকে সে এখানে কিছু মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ অর্থাৎ কিছু মেজারমেন্ট দিয়ে দিবে, অর্থাৎ কাউন্ট কত আছে, মিন কত আছে, যেটা আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো, ঠিক আছে। ম্যাক্সিমাম, মিনিমাম, তারপর কিছু কোয়ার্টাইল, 25%, 50%, 75%, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা এলিমেন্টের বা প্রত্যেকটা কলামের রেসপেক্টে আমাকে একটা স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু দিয়ে দিচ্ছে। তারপর আমরা কি কি কলাম আছে জাস্ট আমরা কলামের ইনফরমেশনটা চাচ্ছি, ঠিক আছে। এখন এখানে দেখা যাবে যে আমাকে একটা নামপায়ারে রিটার্ন করবে, ঠিক আছে। ওই নামপায়ারের মধ্যে কি কি আছে দেখো, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল নামপায়ারে। এখানে মূলত আমাকে কলামের নামগুলো দিয়ে দিছে, প্রাইস, এরিয়া, বেডরুম, বাথরুম, মেইন রোড, গেস্ট রুম, হাবিজাবি, ঠিক আছে, যতগুলো এরকম কলাম আছে কলামের নামগুলো আমাকে দিয়ে দিছে। এবং এগুলো ডাটা টাইপ হচ্ছে এক একটা অবজেক্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা অবজেক্ট অর্থাৎ এক একটা কলাম। আন্ডারস্ট্যান্ডের লাস্ট স্টেপে আমি যেটা করলাম, আমি বলতে বললাম যে আমাকে শেপটা বলো, যে এখানে রো আছে কয়টা, কলাম আছে কয়টা। তো সুন্দর মতো আমাকে বলে দিচ্ছে রো আছে 545টা। আমি যদি সিএসভি ফাইলটা ওপেন করি ওখানে দেখা যাবে যে 545টা রো আছে আর 13টা কলাম আছে। দেখো এই জায়গায় কলাম কিন্তু আমাকে আউটপুটে অলরেডি দেখাই দিচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, বিঙ্গো মিলে গেছে, ঠিক আছে। তার মানে 545টা রো 13টা কলাম। এইখানে কিন্তু আমার এই কাজটা শেষ, আন্ডারস্ট্যান্ডের কাজ শেষ। এখন আমাদের যাইতে হবে ক্লিনিং এ। ক্লিনিং এ গিয়ে কি করব? আমরা যত প্রকার আবর্জনা আছে যেটা আমার ডাটাটাকে মেসি বানায় রাখছে, ঠিক আছে, ফুটবলার মেসি না, ওই যে MESSY ওই মেসি, মানে এটারে অগোছালো করে রাখছে, ঠিক আছে, ওই রকম ওই যে জিনিসগুলো আছে ডিস্টার্বিং এলিমেন্ট, এগুলোরে আমরা একদম চিরতরে বিদায় দিয়ে দিব, ঠিক আছে, ওগুলো আমরা একদম আইনের হাতে তুলে দিব। তো সবার আগে আমি দেখতে চাই যে আমার এখানে ইউনিক ভ্যালু কি কি আছে, ঠিক আছে। নাম্বার অফ ইউনিক ভ্যালু এটাকে বোঝায় হচ্ছে n ইউনিক দিয়ে। তার মানে আমি দেখতে চাচ্ছি যে প্রত্যেকটা কলামের রেসপেক্টে ইউনিক ভ্যালু কয়টা আছে, ঠিক আছে, অর্থাৎ কত রকমের ইউনিক ভ্যালু আছে। তারপর আমরা ওইখান থেকে আর কি পরে আরো কাজ করতে পারবো, ঠিক আছে। তো এই সেলটা যদি আমি রান দিই আমাকে দেখা দিচ্ছে প্রাইসের ক্ষেত্রে কত রকমের প্রাইস আছে, 219টা ভেরিয়েশনের প্রাইস আছে, ঠিক আছে। রো কয়টা? 545টা, এর মধ্যে 219টা ভেরিয়েশন আছে। এরিয়া 284। তারপর দেখো যে গেস্ট রুম হয়তো বা 1 বা 2 অথবা একটাও নাই বা একটা আছে, ঠিক আছে। দেখো এখানে অনেকগুলো কিন্তু জাস্ট হচ্ছে বাইনারি অর্থাৎ 0 বা 1 এরকম ক্লাসিফিকেশনের কিছু জিনিস আছে, ঠিক আছে। এয়ার কন্ডিশন, হট ওয়াটারিং আছে নাকি নাই, আবার অনেকগুলো একদম মাল্টি ক্লাস আছে অর্থাৎ অনেকগুলো ভেরিয়েশন আছে এই জায়গায়। তারপর আমরা চাইলে যে কোনো একটা কলামের রেসপেক্টে কি কি ইউনিক ভ্যালু আছে এই জিনিসটা আমি চাইলে দেখতে পারি, ঠিক আছে। মনে করো এই যে এখানে মেইন রোড, আমি কি করলাম সুন্দর মতো এটারে কপি করলাম, কপি করে দুইটা কি বলে এটারে
এফোস্ট্রপির মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি এই কোডটা আমি রান দিই, কোডটা রান দিলে কি বলতেছে, এরর হইছে, কি এরর বলতেছে, মেইন রোড। আচ্ছা, এখানে আমার একটা স্পেস বেশি পড়ে গেছে, এই জন্যই হয়তো বা সেই কথাটা বলতেছে। এটাকে আমি আবার রান দিলাম, দেখো আমাকে বলতেছে এরে একটা পাস করছে, এর মধ্যে কি কি সম্ভব, ইয়েস আর নো, অর্থাৎ ডাটার মধ্যে খালি ইয়েস আর নো আছে। সো সেম ভাবে আমি যদি অন্য আরেকটা ভ্যালু দেখি, ঠিক আছে, মনে করো যে আমি একটু মাল্টিপল ভ্যারিয়েবল দিকে যাই, পার্কিং এ দেখি যে চারটা কি কি আমার ইউনিক ভ্যালু সম্ভব বা ইউনিক ভ্যালু আছে, ঠিক আছে। সো 2 3 0 1, অর্থাৎ কোন বাসার দুইটা পার্কিং স্লট, কোন বাসার তিনটা, কোন বাসার কোনো পার্কিং স্লটই নাই, ঠিক আছে, একদম দোকানের মতো আর কি, ঠিক আছে। আর কোন বাসার একটা পার্কিং স্লট আছে, ঠিক আছে। সো কুল, আমরা জিনিসটা দেখে আমরা কিন্তু মানে বুঝতে পারলাম যে কোন কোন জায়গায় মানে কি কি জিনিসপত্র আছে, কয়টা কয়টা করে আছে, ঠিক আছে। আমরা এখান থেকে ইউনিক কি কি ভ্যালু আছে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তারপর আমরা ইউনিক নন ইউনিক যখন বুঝে গেছি, এখন আমরা যাই নাল ভ্যালু, ঠিক আছে। কয়টা নাল ভ্যালু আছে এখানে, ইজ নাল, এটা আমাকে বুলিয়ান রিটার্ন করে, ঠিক আছে, ইয়েস বা নো, 0 অথবা 1 বুলিয়ান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কারণ এটা পাইথনে ভাবে তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে সাম। সাম মানে যোগফল, অর্থাৎ আমার কিন্তু সবগুলো একদম ইয়েস নো ভেরি গুড, আমার এই জিনিস এত দরকার নাই, আমাকে তুমি জাস্ট সংখ্যাটা বলো। জুপিটার নোটবুকে আমি বলতেছি যে এখানে কি কি আছে, কত রকমের জিনিস আছে, কয়টা অ্যাকচুয়ালি নাল ভ্যালু আছে, এই জিনিসটা আমাকে বলো। আমার একদম মানে এত প্রকার কি বলে ভাষণ দেওয়া দরকার নাই, ঠিক আছে। আমাকে জাস্ট তুমি এখানে টোটাল কয়টা নাল ভ্যালু আছে প্রত্যেকটা কলামের রেসপেক্টে আমাকে খালি এই জিনিসটা বলো। এইটা আমি প্রকাশ করছি কি দিয়ে, বা এটা আমি কোড লিখছি সাম দিয়ে। এখন এটা যদি আমি রান দিই, তাহলে আমাকে বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি এই জায়গায় কোনো নাল ভ্যালু নাই, তার মানে আমাদের একটা স্টেপের কাজ কিন্তু কমে গেল, ঠিক আছে। মানে একটা ঝামেলা কমবে, এখানে কোনো নাল ভ্যালু নাই, সব ভ্যালুই মানে আমার কি বলে মানে সবগুলোরই ভ্যালু আছে, ঠিক আছে। তার মানে এখানে কোনো নাল ভ্যালু নাই, তার মানে আমাদের কোনো একটা কলাম বাদ দিতে হবে না, বা কোনো একটা ভ্যালু বা কোনো একটা রো বাদ দিতে হবে না। যদি নাল থাকতো ওইটাকে আমাদের বাদ দেওয়া লাগতো। কিভাবে বাদ দিব এই জিনিসটা আমি এখন দেখাচ্ছি। এখন তোমরা জিজ্ঞেস করবা যে ভাই সবই তো বুঝলাম, এই নাল দেখাইলেন, ইউনিক ভ্যালু দেখাইলেন, কিন্তু বাদ দিবেন কেমনে? এখন আসতেছি বাদ দেওয়ার জিনিসগুলো, ঠিক আছে। তো এখানে ডাটাতে এরকম কিছু ভ্যালু আছে যে ভ্যালুগুলো আমাদের লাইফে টক্সিক এক্স এর মতো, যেগুলো থেকে আমরা বাইরে হতে চাই, ছুটকারা পাইতে চাই, ঠিক আছে। কিন্তু এরা বারবার আমাদের লাইফে ব্যাক করে ঝামেলা সৃষ্টি করার জন্য। এই মানুষগুলো তুমি যখন লাইফ থেকে ক্লিন করে ফেলবা, তখন দেখবা লাইফ অনেক পিসফুল, ঠিক আছে। এই মানুষগুলো হচ্ছে এমন যে তুমি মনে করো লাইফে কোনো কিছু একটা ভালো করতেছো, তখন দেখবা এই মানুষগুলো আসবে তোমার লাইফে মেন্টাল পিসটাকে নষ্ট করার জন্য, তোমার লাইফে ফ্লোটাকে নষ্ট করার জন্য, ঠিক আছে। তুমি তোমার লাইফে যখন প্রাইম মোমেন্টে থাকবা, তখন এই মানুষগুলোরে কখনো চান্স দেওয়া যাবে না। তাহলে দেখবা লাইফে তুমি 3 মাস 6 মাস আগে গেছো সবার চেয়ে, ঠিক আছে। সবার লাইফে এই ধরনের একটা দুটো টক্সিক এক্স থাকে। সো এই যে ডিস্টার্বিং এলিমেন্ট টক্সিক এক্স, এর আমরা কিভাবে মেশিন লার্নিং এ জুপিটার নোটবুকে বাদ দিব, এটার জন্য আমরা সিম্পলি ড্রপ কমান্ডটা ইউজ করবো, ঠিক আছে, ড্রপ ফাংশনটা ইউজ করবো। মনে করো এই জায়গায় আমি বললাম যে দেখ ভাই আমার কয়টা বাথরুম আছে এই জিনিসটা জানি না, আমার কোনো লাভ নাই, আমি এটা দিয়ে কোনো অ্যানালাইসিস করতে চাচ্ছি না, ঠিক আছে। আমার এটা ভাই সরাই দিই, এটা একদম বাদ দিয়ে দে। সুন্দর মতো এটা কি করলাম, একটা এফোস্ট্রপির মধ্যে দিয়ে দিলাম, এটা তো এফোস্ট্রপি বলে মনে হয়, তাই না? হ্যাঁ, যাই হোক, বুঝছো তো এই জিনিসটা ডাবল যেটা। আর আমি বললাম যে আমার এই যে ব্রিফ এরিয়া, এই জিনিসটা কি আমি জীবনে নামই শুনি নাই, এরও আমার কোনো দরকার নেই, এটা দিয়ে আমি কোনো অ্যানালাইসিস করবো না, ঠিক আছে। ধরে নাও এই দুইটা আমার আননেসেসারি এলিমেন্ট, এই দুইটা আমার নয়েজ বা টক্সিক কোনো কিছু একটা, টক্সিক এক্স, ঠিক আছে। এই দুইটা এলিমেন্ট কিভাবে বাদ দিব, ড্রপের মধ্যে দিয়ে দিব। তারপর আমি জাস্ট এখানে যদি আমি এই সেলটা রান দিই, অটোমেটিক এই যে ডাটা থেকে এই দুইটা কলাম বাদ হয়ে যাবে, এবং বাদ হয়ে কি হবে, এটা নতুন একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি ড্রাগন, এই ড্রাগনের মধ্যে এসে পড়বে। এখন আমি যদি ড্রাগনের কলামগুলো প্রিন্ট করি জাস্ট ফর দ্য সেক অফ মানে দেখার জন্য যে আসলে আমরা যে দুইটা কলাম বাদ দিছি এটা অ্যাকচুয়ালি বাদ হয়েছে কিনা, ঠিক আছে। সিম্পলি কি করবো, এই যে এটা আচ্ছা এটা তো কলেবল না, এখানে কোনো ফাংশন হবে না। এটা যদি আমি রান দিই, দেখো এখন আমরা যদি এই জায়গায় গুনি, এই জায়গায় গুনলে 11টা আসবে, ঠিক আছে। সো আমি জাস্ট এখানে শেপটা দেখতে চাচ্ছি, ড্রাগন ডট শেপ যদি করি, তাহলে আমার কত আসার কথা, 545,11, ঠিক আছে। এটা রান দিই, দেখো 545,11। তার মানে এখানে খুঁজাও তুমি বাথরুম পাবা না, আর প্রিফ এরিয়া যাই হোক, এটা প্রিফ এরিয়া না প্রিফারেন্স এরিয়া কি জানি, এই দুটো জিনিস তুমি এখানে খুঁজে পাবা না। তার মানে এইভাবে আমরা আমাদের লাইফ থেকে টক্সিক এলিমেন্টগুলোরে বাদ দিয়ে দিব, ভেজাল এলিমেন্টগুলোরে বাদ দিয়ে দিব। বাদ দিলে আমাদের ডাটা ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদের কোন স্টেপটা বাদ থাকে শুধুমাত্র অ্যানালাইসিসের কাজটা, ঠিক আছে। অর্থাৎ আমরা সম্পর্ক দেখতে চাচ্ছি ফিচারগুলোর মধ্যে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে, ঠিক আছে। সম্পর্ক দেখলে তো আমরা বুঝতে পারবো, প্রেডিক্ট করতে পারবো প্যাটার্নটা, তাই না, যে অ্যাকচুয়ালি তারা একজন একজনের সাথে কি মানে নরমাল হেলদি রিলেশন নাকি হচ্ছে টক্সিক রিলেশন, ঠিক আছে। টক্সিক রিলেশন হলে সেক্ষেত্রে আমাদের ওদের বাদ দেওয়া লাগবে, লাইফে কোনো প্রকার টক্সিসিটি রাখা যাবে না, ঠিক আছে। আজকে তোমাদের কোডিং শিখাচ্ছি ইম্পর্টেন্ট জিনিস শিখাচ্ছি, বাট লাইফের যে জিনিসগুলো এগুলো বলতেছি, কারণ এইগুলা তোমরা জানা থাকলে পরবর্তীতে দেখা যাবে কি কোডিং তোমার আমি 7 দিনে একটা ভালো কোডার বানাই ফেলতে পারবো, ঠিক আছে। তুমি আমার পাশে যদি একটা টুল নিয়ে বসে থাকো 7 দিন, তুমি মোটামুটি কোডিং শিখে একটা চাকরি পেয়ে যাবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল পিস, ঠিক আছে। এটা ইনশিওর করার জন্য অবভিয়াসলি তোমার এই ধরনের যে টক্সিক এলিমেন্টগুলো আছে, এই যে বাথরুম আর ব্রিফ এরিয়া, অথবা তোমার লাইফে টক্সিক এক্স যারা তুমি বাদ দিতে চাও কিন্তু সে বাদ হইতে চায় না, বারবার লাইফে এসে তোমার লাইফে ভেজাল করে, এই মানুষগুলোরে বাদ দেওয়া লাগবে। বাদ দিলেই তোমার মেন্টাল হেলথ যখন ঠিক থাকবে, অ্যাচিভমেন্ট দেখবে একদম মানে পই করে লাইফে এসে পড়বে, ঠিক আছে। বুঝবাও না যে কেমন করে তুমি যে সব পেয়ে গেছো, তুমি নিজে বুঝবে না। সো এভাবে আমাদের কি করতে হবে, ড্রপ কমান্ডটা ইউজ করে এই জিনিসগুলোরে আমাদের লাইফ থেকে একদম চিরতরে এলিমিনেট করে দিতে হবে, ঠিক আছে। এখন আমরা আসি অ্যানালাইসিস, ঠিক আছে, বা অ্যানালাইজ করব যে বিভিন্ন ফিচারের মধ্যে সম্পর্ক কি। অ্যানালাইজের জন্য আমরা মূলত ইউজ করব হচ্ছে সিবর্ন, এটা আমি আগে বলছি, যারা ইনস্টল করো নাই কি করবা, পিপ ইনস্টল সিবর্ন, ঠিক আছে। তাহলে আমরা যাই যে কিভাবে এটাকে আমরা ভিজুয়ালাইজ করে দেখবো যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। আচ্ছা, সো এখন আমি সবার ফার্স্টে আমার যেটা করতে হবে, কোনো প্রকার ম্যাপে যাওয়ার আগে এটা সবসময় মনে রাখবা, এটা ম্যাটপ্লটলিব হোক আর সিবর্ন হোক, আমাদের ম্যাপে যাওয়ার আগে সবসময় কোরিলেশন দেখতে হবে। কোরিলেশন কথাটা দিয়ে কি বোঝানো হয়, এটা আমি আগে একবার বলছি। কোরিলেশন মানে হচ্ছে দুইটা কলামের মধ্যে মিল হওয়ার সম্ভাবনা কতটুকু, ঠিক আছে, তাদের মধ্যে কোনো টক্সিক সম্পর্ক আছে নাকি নাই, ঠিক আছে, বা ভালো সম্পর্ক আছে নাকি নাই। যদি 1 এর কাছাকাছি হয় ভালো, আর যদি 0 এর কাছাকাছি হয় খারাপ, ঠিক আছে। তো আমাদের ওইরকম হিট ম্যাপ বের করার আগে আমাদের এই জিনিসটা দেখতে হবে। তো এটা দেখার জন্য আমরা কি করি, কর ফাংশনটা ইউজ করি, ঠিক আছে, এবং এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। আর আরেকটা মজার জিনিস খেয়াল করো, আমাদের ফার্স্টে কিন্তু ডেটা ছিল কোনটা, ডেটা ছিল খালি ডেটা সমান এই যে আমরা যে ড্রাগন ফাইলটা রিড করছিলাম, ঠিক আছে। আমরা কিন্তু দুইটা কলাম বাদ দিয়ে দিলাম, টক্সিক এক্স-রে আমরা আমাদের লাইফ থেকে বাদ দিয়ে নতুন ভাবে আমরা আমাদের জীবন সাজাইলাম। এটা এই লাইফটাকে আমরা কি করলাম, আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম ড্রাগন,
ঠিক আছে। সো এখন কিন্তু আমরা আর ওই ডাটা নিয়ে কাজ করতেছি না, আগের লাইফ থেকে আমরা বের হয়ে গেছি। এটা হচ্ছে নিউ ইয়ার নিউ মি, ঠিক আছে। তার মানে এখন আমরা একমাত্র ড্রাগন নিয়ে কাজ করতেছি, এই জন্য ড্রাগন ডট কোর দিছি। তোমরা মানে মেইন যে ডেটা সেটটা ওইটার মধ্যে কখনো হাত দিবা না, ঠিক আছে। সবসময় আমরা ডাটা সেটের একটা কপি বানাই নিব। দেখো এখানে আমরা কিন্তু আরেকটা কপি বানাই নিছি যেভাবে আমাদের ডেটাটা দরকার, কিন্তু আমরা কিন্তু মেইন ডাটাটা কখনো চেঞ্জ করি নাই। এটা একটা তোমাদের লাইফ টিচিং, ঠিক আছে। মেইন জায়গায় কখনো হাত দিবা না, আগে এখানে একটা কপি বানাই নিবা, কপি নিয়ে কাজ করবা। এটা কোডের একটা মানে কি বলবো অলিখিত রুল আর কি, ঠিক আছে। এটা সবসময় লাইফে মেইনটেইন করবা, দেখবা হ্যাসেল কম হবে। ওকে, তাহলে এখন আমরা হিট ম্যাপে যাই। হিট ম্যাপের জন্য আমি কি করছি, সিম্পলি আমি যে কলামগুলো আছে আমি বললাম যে এই কলামগুলোর মধ্যে আমাকে একটা সম্পর্ক দেখাও, ঠিক আছে। তাহলে এখানে আমি দুইটা ভেরিয়েবল না আসলে এটা দুইটা হচ্ছে আর কি মানে প্যারামিটারের মধ্যে আমি কলাম পাস করে দিলাম কিসের, কোরিলেশন। কোরিলেশন কি, এই যে ড্রাগন ডট কর এই এলিমেন্ট গুলার মধ্যে যে কোরিলেশনটা, এটা আমি কি করলাম সি বর্ণের মধ্যে হিট ম্যাপের ভিতরে আমি পাস করে দিলাম। আর এনোটেশন দিয়ে ট্রু বোঝানো হয়, অর্থাৎ আমাকে যাতে একটা প্লট বানায় দেয় আর কি, ঠিক আছে। তারপর এই কোডটা যদি আমি এখন রান দিই, আমাকে বলতেছে এই জায়গায় কি জানি একটা ভুল আছে। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা ঝামেলা হয়ে গেছিল, ঠিক আছে। ঝামেলাটা কি, আমাদের যে ডাটা সেটটা আছে, ডাটা সেটে কি ইয়েস নো আছে, 0 1 আকারে নাই। তো এখন তোমরা মানে কোরিলেশনের ক্ষেত্রে সবসময় আমাদের একটা ভ্যালু লাগে। আর এই যে ফার্নিশিং স্ট্যাটাস, এবার একটা ঝামেলা করতেছিল। এখানে দেখো কিরকম কিরকম করে দেওয়া, ফার্নিশড দেওয়া যেটা এটা আসলে মানে 1 হবে, ঠিক আছে। আর সেমি ফার্নিশড যেটা ওটা মানে এখানে আর কি কোনো নাম্বার দেওয়া নেই, এটাও একটা টেক্সট দেওয়া। তো কোরিলেশন যখন থাকে তখন এই টেক্সট দেওয়াগুলো ঝামেলা করে, ঠিক আছে। সো এখানে আমি যে কাজটা করছি ওটা ম্যানুয়ালি এখানে তুমি চেঞ্জ করতে পারতা, কিন্তু আমরা যেহেতু কোডার প্রোগ্রামার, আমরা সবকিছু প্রোগ্রামিং করব। আমি ফার্নিশিং এই স্ট্যাটাস এটা আমার কোনো খুব ঝামেলা করতেছে, আমি এটা ড্রপ করে দিলাম। এটা হচ্ছে আমার টক্সিক এক্স, ঠিক আছে। আর ইয়েস নো গুলাকে আমি কি করলাম, পান্ডাজের একটা অপশন আছে ডাটা ফ্রেম দিয়ে আমি ইয়েস গুলোকে অটোমেটিক চেঞ্জ করে 1 বানাই দিলাম, আর নো গুলোকে আমি কি করলাম 0 বানাই দিলাম। এই কাজটা আমি কিভাবে করব, এই কাজটা আমি করলাম হচ্ছে এই অপশনটার মাধ্যমে, ঠিক আছে। রিপ্লেস দিয়ে আমি কি করলাম, ডিএফ একটা ভেরিয়েবলের মধ্যে এই যে ডাটা ফ্রেম অপশনটা রাখলাম, এর ভিতরে আমি ড্রাগনটাকে পাস করে দিলাম, ঠিক আছে। এই ড্রাগনটাকে পাস করে দিলাম। তারপর আমি জাস্ট বললাম রিপ্লেস করে দাও আমাকে ইয়েস এর সাথে 1 কে এবং নো এর সাথে 0 কে। আমাকে কেন জানি এটার পরে একটা এরর দেখাচ্ছিল যে এই জিনিসটা মানে এখন ডুপ্লিকেটেড হয়ে গেছে, অর্থাৎ এটা এখন আর মার্কেটে চলতেছে না, তুমি চেঞ্জ করে লেখো। তখন আমি হচ্ছে এই অপশনটা ইউজ করছি, সেট অপশন, ঠিক আছে। তার মানে সেট অপশন দেওয়ার পরে মানে আমার সামহাও এই জিনিসটা রান করছে। বাট তোমার কম্পিউটার এটা নাও হতে পারে। এই জিনিস না দিয়ে যদি চলে তাহলে চালাইবা, আর যদি দেখো যে তাও এরর দিচ্ছে তাহলে এই লাইনটা একটু কষ্ট করে লিখে ফেলবা। এটা হচ্ছে মানে জাস্ট হচ্ছে আমার সফটওয়্যারের জন্য, এটা কিন্তু ওই ধরনের কোনো কোড না, ঠিক আছে। এই লাইনটা যখন দেওয়া হয় তখন কি হচ্ছে সামহাও এই যে এরর মেসেজটাকে সে তখন ইগনোর করতেছে, ঠিক আছে। তারপর আমরা আরেকটা কি কাজ করছি, এর আগে আমরা ওই যে প্রিফ এরিয়া ছিল, প্রিফ এরিয়াটারে আমরা সরাই দিলাম। সরাই দিয়ে আমরা কি করলাম, ফার্নিশিং স্ট্যাটাস। এই বেটা খুব ঝামেলা করতেছিল, কারণ এর মধ্যে কি কি ছিল, ফার্নিশ, সেমি ফার্নিশ, তারপর হচ্ছে ফুল ফার্নিশ, নো ফার্নিশ, এই ধরনের জিনিসপত্র ছিল হাবিজাবি। এই ব্যাটারে আমি সরাই দিলাম। সরাই দেওয়ার পরে দেখো আমি যখন পরবর্তীতে এই যে হিট ম্যাপটা রান দিলাম, এখন একটা আমার সামনে একটা ফিগার আসছে, খুব সুন্দর। আমরা কোনো কিছু বুঝতেছি না অ্যাকচুয়ালি এখানে কি হইতেছে, ঠিক আছে। মানে খুব হিজিবিজি একটা ফিগার এসে পড়ছে। এইটুকু বুঝতেছি যে এক একটা কলামের সাথে এক একটা কলামের যে সম্পর্ক এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। যেমন প্রত্যেকটা এলিমেন্টের সাথে নিজের যে সম্পর্ক, এটা হচ্ছে খুব ভালো সম্পর্ক, এটা হচ্ছে সেলফ লাভ। এই যে কি বলে প্রাইসের সাথে ধর দেখো মানে প্রাইসের যে সম্পর্ক এটা হচ্ছে 1, তারপর এরিয়ার সাথে এরিয়া সম্পর্ক 1, ঠিক আছে। এটা হচ্ছে সেলফ লাভ, আমরা সবসময় নিজেদের সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক আছে। এরকম একটা কথা আছে যে শাহজাহান তার মমতাজের জন্য তো এরকম কি বানাইছিল, তাজমহল বানাইছিল, ঠিক আছে। এর চেয়েও বেশি কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ভালোবাসি, ঠিক আছে। মানে একদম তাজমহল বানানোর চেয়েও ওই দৃষ্টান্তের চেয়েও আমরা নিজেদের সবসময় বেশি ভালোবাসি। তো এই যে দেখো মাঝখানে যে ভ্যালুগুলো সবগুলো হচ্ছে 1, এগুলো হচ্ছে কাইন্ড অফ সেলফ লাভ। অর্থাৎ যে এখানে ওয়াই এক্সিসে যে জিনিসটা আছে, যে এলিমেন্ট আছে প্রাইস, এবং এখানে এক্স এক্সিস যে আছে, তারা দুইজন যে জায়গায় ইন্টারসেক্ট করছে ওই জায়গাটা সবসময় 1 হবে। অর্থাৎ নিজেদের সাথে নিজেদের কোরিলেশন 1, ঠিক আছে। আর বাকিদের সাথে কোরিলেশনটা এইভাবে ডেটার ভ্যালুর উপর বা ডেটার ভেরিয়েশনের উপর ভ্যারি করছে, ঠিক আছে, চেঞ্জ হইছে। কিন্তু আমাদের কাছে এটা এনাফ না, তার মানে আমাদের আরো অ্যানালাইজ করতে হবে। সো এখন আমরা কি দেখবো, আরো বিভিন্ন ধরনের প্লট দেখবো। একটা আছে ডিস্ট্রিবিউশন প্লট, একটা আছে স্ক্যাটার প্লট, এই জিনিসগুলো আমরা দেখবো। সো এখন এখানে একটা পেয়ার প্লট বলে একটা মজার জিনিস আছে সি বর্ণের মধ্যে, ঠিক আছে, যেটা ম্যাটপ্লটলিবে ছিল না। তো এটা যদি আমি রান দিই তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে, ঠিক আছে, প্রত্যেকটা কলামের সাথে আমাকে প্রত্যেকটা কলামের একটা গ্রাফ রেডি করে দিবে। প্রত্যেকটা এলিমেন্টের সাথে, অর্থাৎ প্রত্যেকটা কলামের সাথে প্রত্যেকটা কলামের একটা এরকম করে গ্রাফ রেডি করে দিবে, ঠিক আছে। তুমি দেখতে পারবা যে একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করছে। যেমন এখানে দেখো কম্পেয়ার করছে ব্রিফ এরিয়ার সাথে প্রাইস, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রিফ এরিয়ার সাথে এরিয়া, ব্রিফ এরিয়ার সাথে বেডরুম, ব্রিফ এরিয়ার সাথে স্টোরিজ। তারপর মানে এখানে পার্কিং এর সাথে কিসের প্রাইস, পার্কিং এর সাথে এরিয়া, পার্কিং এর সাথে বেডরুম, পার্কিং এর সাথে স্টোরিজ। তারপর আবার এয়ার কন্ডিশনের সাথে প্রাইস, এয়ার কন্ডিশনের সাথে এরিয়া, এয়ার কন্ডিশনের সাথে বেডরুম, এয়ার কন্ডিশনের সাথে স্টোরিজ, মেইন রোড, গেস্ট রুম, বেসমেন্ট, ঠিক আছে। তো প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্টের কেমন প্লট বা স্ক্যাটার প্লটটা কেমন, ঠিক আছে। কিছু কিছু জায়গায় সবকিছু লিনিয়ার, যেসব জায়গায় 0 আর 1 বাইনারি ভ্যালু। আবার যেসব জায়গায় ভেরিয়েশন আছে, দেখো এই কলামটা দেখো হিজিবিজি মানে একটা ডট 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 ডট, আমরা যেরকম ইমেইলের গ্রাফটা দেখছিলাম, তো ওইরকম আর কি ডেটাগুলো এভাবে স্ক্যাটার্ড। তো এখানে এরিয়ার সাথে মনে করো এই যে নিচে এটা কি, এরিয়ার সাথে প্রাইসটা দেখো আমরা বলছিলাম না 268 রকমের প্রাইস আছে। সো প্রাইসগুলো এভাবে ছড়াই ছিটায় আছে, আর বাইনারিগুলো এরকম দুইটা লাইনে আছে, ঠিক আছে। সো এখান থেকে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে একটা কলামের সাথে আরেকটা কলামের কি সম্পর্ক, কোরিলেশনটা এখান থেকে খুব ভালো মতো বোঝা যাচ্ছে। সো এটা গেল একটা জিনিস, এখান থেকে মোটামুটি আমরা একটা অ্যানালাইসিস করতে পারতেছি যে প্রতিটার মধ্যে প্রতিটা কলামের সাথে প্রতিটা কলামের কি সম্পর্ক, ঠিক আছে। টি বর্ণের একটা মজার ফিচার আছে বা মজার প্লটিং আছে, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে রিলেশনাল প্লট, এটাকে রেল প্লট দিয়ে লেখা হয়। এটা কেমন জানো, এখানে জিনিসটা এরকম যে আমরা চাইলে মাল্টি এক্সিসে আমাদের গ্রাফটা দেখতে কেমন হয়, ঠিক আছে, বা রিলেশনটা কেমন হয়, কোরিলেশন কেমন হয়, এটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। যেমন এখানে আমি এক্স এক্সিস এরিয়া দিলাম, ওয়াই এক্সিসে প্রাইস দিলাম, আর আরেকটা এক্সিসের নাম হিউ হচ্ছে আরেকটা ফিচার, এটার মধ্যে দিলাম আমি স্টোরিজ। এখন এটাকে যদি আমি রান দিই তাহলে আমাকে দেখো একটা এরকম অন্যরকম একটা গ্রাফ দিছে, যেটা আমরা সচরাচর এক্স এক্সিস ওয়াই এক্সিস ওইরকম গ্রাফ না, ঠিক আছে। সো এই জায়গায়
এক্স এক্সিসে এরিয়া, ওয়াই এক্সিসে হচ্ছে প্রাইস, আর এই জায়গায় 1 2 3 4 এগুলো হচ্ছে স্টোরিজ। অর্থাৎ এই দুইটা রেসপেক্টে, প্রাইস এবং এরিয়া রেসপেক্টে আমার স্টোরিজ অর্থাৎ কয়তলা বিল্ডিংগুলো দেখতে কেমন হবে, ঠিক আছে? এই বেগুনি কালারের যে পার্পল কালার যেটা, ঠিক আছে, পার্পলের মধ্যেও বিভিন্ন রকমের শেড আছে। তো এখানে ওদের রেসপেক্টে কিভাবে আমার স্টোরিজের একটা মানে কয়তলা বিল্ডিং এটার একটা সম্পর্ক দেখাইছে প্রাইস এবং এরিয়া রেসপেক্টে। অর্থাৎ এখানে আমি 3টা কলাম নিয়ে কাজ করতে পারতেছি। কিসের মাধ্যমে? এটা হচ্ছে সি বর্নের একটা রিলেশনাল প্লট, এই ফিচারটার মাধ্যমে, ঠিক আছে, বা এই ধরনের প্লটিং সিস্টেমটার মাধ্যমে। আর লাস্টলি আমরা আরেক ধরনের প্লট দেখবো, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্লট। অর্থাৎ এখন আমরা সিঙ্গেল কলাম নিয়ে কাজ করবো।